কক্সবাজার সফর নিয়ে এনসিপি নেতাদের লুকোচুরি মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইসিকে চিঠি পাঠিয়ে সরকার ভরসার জায়গা তৈরি করেছে। সকালে মাইলস্টোন স্কুলে বিমানবন্দর ঘটনায় নিহত স্কুলটির সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে দেখা করতে গিয়ে এসব কথা বলেন বিএনপির এই নেতা। যিনি হলেন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার, আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লবের মূল যিনি প্রেরণা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা এই পরিবারকে সমবেদনা জানাচ্ছি, গভীর সহানুভূতি জানাচ্ছি। রুম্মন এখানে যে কথাটি বলেছে, তার যেভাবে অঙ্গীকার ব্যক্ত করেছে, আমরা সবসময় এই পরিবারের পাশে থাকব, আমরা নিশ্চয়ই সেই দায়িত্ব পালন করে যাব। আমরা বিএনপি পরিবার আমাদের দেশনেতা দেশনায়ক তারেক রহমান ওই উদ্দেশ্যেই গঠন করেছে। বিএনপি একটি রাজনৈতিক দল, তারা অনেক কাজ করবে, কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি সংগঠন, যে সংগঠনটি সার্বক্ষণিকভাবে যারা অসুস্থ, যারা আহত, যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত, যে পরিবারের সদস্যরা এই দেশে গণতন্ত্র ফেরাতে, এই দেশের মানুষের কল্যাণে জীবন দান করেছে, তাদের পাশে সার্বক্ষণিক থাকবে। এই জন্য আতিকুল ইসলাম রুম্মন এবং মুকসুদুল মোমেনিন মিথুনের নেতৃত্বে এই দলটি তিনি গঠন করেছেন, এই সংগঠনটি তৈরি করেছেন। রুম্মন মিথুনের নেতৃত্বে এরা দিন রাত্রি এই কাজগুলি করে যাচ্ছেন সারা দেশে, শুধু ঢাকায় নয়। এটা তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এটা বিশেষভাবে তাদেরকে দায়িত্ব দিয়ে এই কাজটি করেছেন। আজকেও আমরা তাদের নেতৃত্বে এখানে ছুটে এসেছি এই পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য। পাশাপাশি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই, যে জনগণের দাবি, মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন। আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। এবং আজকে আমরা যেটা খবরের কাগজে দেখেছি, নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে যে অতি শীঘ্র শিডিউল ঘোষণা করা এবং নির্বাচনী কাজকর্ম শুরু করা। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার, একটি গণতন্ত্র উত্তরণের জন্য একটি প্রস্তুতিমূলক সরকার, বিপ্লবী সরকার, এবং এই সরকার সমস্ত জন আকাঙ্ক্ষাকে ধারণ করবেন, এটাই হচ্ছে মূল কথা, এটাই মোদ্দা কথা। সেই কাজটি তিনি এখানে করেছেন, আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা আশা করি এদেশের মানুষ অনেক দিন, প্রায় 16-17 বছর একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে যে ভোট দেবে, সেই ভোট তারা দিতে পারেনি। আজকে যাদের বয়স 30-32 বছর, তারাও ভোট দিতে পারেনি প্রায় 16 বছর। এমন এক ভয়াবহ দৈত্য দাবানল, মানে দৈত্যের যে অপকর্ম তৈরি হয়েছিল, এই অপকর্মে মানুষের সমস্ত সুকৃতি, মানুষের সমস্ত ভালো কাজ, এদেশের মানুষের সজ্জন মানুষরা তাদের নিরাপদে বসবাস করা, সেইটা একেবারে ভুলে যেতে বসেছিল। আজকে ছাত্র জনতার এই অভূতপূর্ব গণ অভ্যুত্থানে ওই স্বৈরাচারের বিদায় হওয়া, ফ্যাসিবাদের বিদায় হওয়ার পর সেই সম্ভাবনাটুকু তৈরি হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের বিশ্বাসও সেই কারণেই রাখা হয়েছে। তারা যেটা করবে, একটা স্বচ্ছ স্ফটিক স্বচ্ছ নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা পাব। তারা যতদিন ক্ষমতায় আছেন ততদিন এই দেশে সুশাসন নিশ্চিত থাকবে। কেউ কোনো রাজনৈতিক কারণে, কেউ কোনো রাজনৈতিক আদর্শের কারণে কেউ হয়রানি হবে না, নিপীড়ন নির্যাতন হবে না, বা কেউ হত্যার শিকার হবে না। এইটা আমরা বলতে চাই। কোনো ধরনের, আমি মনে করি কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে। যত বেশি আমরা জবাবদিহিতামূলক কর্মকাণ্ড করতে পারবো, জবাবদিহিতামূলক সরকার হবে, ততই ষড়যন্ত্র অপসৃয়মান হবে, ততই স্বচ্ছতা বাড়বে। আর যত স্বচ্ছতা বাড়বে, মিডিয়ার যে ক্ষমতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পরিবেশ, সেটি বাড়বে, সত্য কথা বলার পরিসর বাড়বে। তাই আমি বলি,
আমাদেরকে সেই দিকে যেতে হবে। আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছেন, আপনারা যেতেই পারেন, অসুবিধা কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন। আজকে কি বলে যে এই হোটেলে আছি, তারপরের দিন আবার কিছু সংবাদপত্রে কিছু কথা উঠলো, তারপরের দিন আবার হোটেল পরিবর্তন করা, আবার আরেক জায়গা হয়, এইটাই মানুষ সন্দেহ করে। এটা করবেন কেন? আপনারা তো এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন, আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন। জনগণ চায় এই যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে। কিন্তু আজকে জনমনে আপনারা কেন সুযোগ তৈরি করে দিচ্ছেন? কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা উঠছে?